আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা আজকে আমি হাতে মেখে রান্না করব, তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যেহেতু আজকে অনেক মানুষ আছে যে গ্যাস তাদের নাই, অনেক শর্টকাট তাড়াতাড়ি করে রান্না করতে হয়, তাদের জন্য আমি এখানে গরুর মাংসটা ধুয়ে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলা, ধনিয়া, জিরা, স্টার সব কিছু বেটে নিয়েছি। তারপরে মরিচের ফাঁকি দিব, হলুদের ফাঁকি দিব। এখানে আমি একে একে করে সব উপকরণ দিয়ে দিব। দিয়ে এটাতে আজকে আমি এটা কিন্তু প্রেশার কুকারে রান্না করব। অনেকজন আছে আপনারা প্রেশার কুকারে রান্না কিন্তু খেতে পারেন না, মজা হয় না। এটা তাদের জন্য। প্রেশার কুকারে রান্না করলেও যে রান্না মজা হয়, খাওয়া যায়, তাদের মানে এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে সহজ করে। গরুর মাংসটা সবাই রান্না করতে পারে, এটা কোনো কিছু না। এখানে আমি দেখেন হাতে অনেক সুন্দর করে মেখে নিয়েছি। আর হাতে মাখানোটাই মেন, মশলাটা সুন্দর করে মেখে নেবেন, আপনার খেতেও ভালো লাগবে। এই যে দেখেন আমি এখানে প্রেশার কুকারে সব কিছু এক একে করে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে আমি দিচ্ছি, প্রেশার কুকারে আমি কিন্তু 1 কাপ পানি দিয়েছি, আমি দেখাইছি এটা 1 কাপ পানি, বেশি আপনারা দিবেন না। আমি কিন্তু চুলায় এটা বসিয়ে দিয়েছি, 3টা ছিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই দেখেন আমি কড়াইয়ের ভিতরে এখন ঢেলে দিব। ঢেলে যেটুকু আমার পানি আছে ওটুকু আমি শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে তারপরে আমি এটা, এই দেখেন আমি ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। গরুর মাংসের একটু ঝোল ভালো লাগে, যেহেতু আমি হাতের মশলা বেটে দিয়েছি, টাটকা মশলা, আমি একটু ঝোল রাখবো। দেখেন আমার কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। এই দেখেন, আশা করে আপনারাও রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।